শীত এলেই আপনার ত্বক মলিন হতে শুরু করে। বাইরের বিবর্ণ প্রকৃতির সাথে তাল মিলিয়ে ত্বকও প্রাণহীন হতে শুরু করে। শীতের রক্ষার প্রথম ছাপই পড়ে আমাদের ত্বকে। এই সময় চামড়া ফেটে যেতে পারে, দেখা দিতে পারে র্যাশ, ব্রণর মতো সমস্যা। শীতের মুখের ত্বক অনেকটাই রুক্ষ হয়ে যায়, তাই এই সময় প্রয়োজন পড়ে বাড়তি যত্নের। এক্ষেত্রে আপনাকে সাহায্য করতে পারে কিছু ঘরোয়া উপাদান। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছেন। আমিও কিন্তু খুব ভালো আছি। আমি জয়িতা, রূপের কীর্তিতে আপনাদের আরও একবার স্বাগত জানাই। ঠান্ডা বাতাস এবং ঠান্ডা তাপমাত্রা শীতের আগমনকে চিহ্নিত করে, তাই আপনার স্বাস্থ্য বজায় রাখার জন্য সক্রিয় পদক্ষেপ নেওয়া অপরিহার্য। ঠান্ডা মাসগুলি প্রায়ই বিভিন্ন স্বাস্থ্য চ্যালেঞ্জ নিয়ে আসে, যেমন মৌসুমি অসুস্থতার থেকে শুরু করে আবহাওয়ার কারণে শারীরিক ক্রিয়াকলাপ হ্রাস। তবে সঠিক সতর্কতা এবং জীবনযাত্রার সমন্বয়ের মাধ্যমে আপনি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করতে পারেন এবং শীতকালে সুস্থ থাকতে পারেন। চলুন তাহলে জেনে নেওয়া যাক শীতকালে সুস্থ থাকার সেরা টিপসগুলি। ক্রিম মাখার পরেও শীতকালে ত্বক শুষ্ক দেখায়? কাঁচা হলুদ কিভাবে ব্যবহার করলে দূর হবে এই সমস্যা? ভেষজ গুণ থাকায় নানান ফেস প্যাকেই হলুদ মেশানো যায়। শীতে ত্বকের শুষ্কতা দূর করা, ফাটা ঠোঁটের পরিচর্যা, ত্বকের দাগ ছোপ দূর করা সবেতেই এই হলুদের ভূমিকা রয়েছে। ত্বকের পরিচর্যায় কি ভাবে ব্যবহার করতে পারেন কাঁচা হলুদ? চলুন তাহলে জেনে নেওয়া যাক। রান্নাঘরে হলুদ না থাকলে সেদিন রান্না করাই মুশকিল, তেমনি শরীরের যত্ন নিতেও হলুদের জুড়ি মেলা ভার। সারা বছর সুস্থ থাকতে যে জিনিসটার উপরে চোখ বন্ধ করে ভরসা রাখতে পারেন তা হলো কাঁচা হলুদ। হেসেলের এই অতি পরিচিত জিনিসটির গুণ অনেক। ত্বকের যত্ন থেকে শুরু করে শরীরের দেখভাল সবেতেই সিদ্ধহস্ত এই হলুদ। হলুদের অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ শরীরের সব প্রদাহ কমানোর ক্ষমতা রাখে। তবে শুধু শরীরের নয়, ত্বকের যত্নেও হলুদের ভূমিকা অনবদ্য। ত্বকের বিভিন্ন সমস্যার সমাধানে হলুদের রয়েছে অপরিসীম সাহায্য। হলুদ একে অ্যান্টিসেপটিক উপাদানে সমৃদ্ধ, তার ওপর তৈলাক্ত ত্বকের যত্নে এর প্রভাব বেশ অনেকটাই। ভেষজ গুণ থাকায় নানান ফেস প্যাকে হলুদ মেশানো যায়। শীতের ত্বকের শুষ্কতা দূর করা, ঠোঁট ফাটা, ঠোঁটের পরিচর্যা, ত্বকের দাগছোপ দূর করা সবেতেই এই হলুদের ভূমিকা রয়েছে। ত্বকের পরিচর্যায় কি ভাবে হলুদ ব্যবহার করবেন চলুন তাহলে জেনে নেওয়া যাক। সকালে খালি পেটে কাঁচা হলুদ চিবিয়ে খাওয়া ভালো? সাথে আর কি খেলে উপকার আরো বাড়বে? এক পুষ্টিবিদ বলেছেন, সকালে খালি পেটে কাঁচা হলুদ চিবিয়ে খেলে যে উপকার হতে পারে তা বহুগুণ বেড়ে যাবে তার সাথে কয়েকটি জিনিস খেলে। শীতে সকালে খালি পেটে কাঁচা হলুদ চিবিয়ে খেতে বলেন অনেকে। ভারতের প্রাচীন চিকিৎসা পদ্ধতি আয়ুর্বেদও এই অভ্যাসে নানান উপকারিতার কথা বলা আছে। কিন্তু এক পুষ্টিবিদ বলেছেন, সকালে খালি পেটে কাঁচা হলুদ চিবিয়ে খেলে যে উপকার হতে পারে তা বহুগুণ বেড়ে যাবে তার সাথে আর কয়েকটি জিনিস খেলে। হলুদের সঙ্গে একটি ছোট আদার টুকরো আর দুটি গোলমরিচের দানা চিবিয়ে খেলে শরীর স্বাস্থ্যে চোখে পড়ার মতো উন্নতি লক্ষ্য করবেন। ওজনও কমবে। হলুদ আর আদায় থাকা শক্তিশালী উপাদান শরীরের বিভিন্ন ধরনের প্রদাহ কমাতে সাহায্য করে, যা বাত, গাঁটের ব্যথা, পেশির ব্যথা উপশমে সাহায্য করতে পারে। কিছু গবেষণায় দেখা গেছে হলুদ ও আদার মিশ্রণ ওষুধের মতো কাজ করে। কাঁচা হলুদে থাকা কারকিউমিন শরীর সহজে শোষণ করতে পারে না, কিন্তু গোলমরিচে থাকা পিপেরিন এক্ষেত্রে সাহায্য করতে পারে। এটি কারকিউমিনের
শোষণ ক্ষমতাকে প্রায় 2000% পর্যন্ত বাড়িয়ে দিতে পারে। তাই হলুদের সমস্ত উপকার পেতে তার সঙ্গে গোলমরিচ দিয়েই খাওয়া উচিত। শীতে শরীরের নানান ধরনের রোগ লেগেই থাকে। নিয়মিত সকালে খালি পেটে হলুদ, আদা আর গোলমরিচ খেলে তা থেকে শরীরে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যাবে, যা শরীরকে রোগ সৃষ্টিকারী ফ্রি র্যাডিক্যাল থেকে বাঁচাতে সাহায্য করবে। কোষের ক্ষতি আটকাবে, ফলে সর্দি, কাশি, ফ্লু এবং নানান ধরনের ভাইরাস সংক্রমণ থেকে শরীরকে রক্ষা করতে পারে। গ্যাস, পেট ফাঁপা বা অ্যাসিডিটির মতো সমস্যা নিয়ন্ত্রণ রাখতেও সাহায্য করে। সকালে খালি পেটে এটি খেলে মেটাবলিজম বা বিপাকের হার বৃদ্ধি পায়, যা ওজন নিয়ন্ত্রণেও সাহায্য করে। এই মিশ্রণের সাথে ফ্যাট জাতীয় কোনো খাবার খান, কারণ হলুদের কাজ আরও ভালো হয় ফ্যাট জাতীয় কোনো খাবারের সাথে খেলে, যার জন্য হলুদের সাথে দুধ খেতে বলা হয়। তবে তাতে অসুবিধা থাকলে হলুদ, আদা আর গোলমরিচের সাথে ঘি বা নারকেল তেলও খাওয়া যেতে পারে। কেমন লাগলো হলুদ সংক্রান্ত আজকের আমার এই ভিডিওটি? ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। তাহলে আমি যখন যখন ব্লগ ছাড়বো তখন আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। তাহলে আজকে আসি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন একটি ব্লগে আপনাদের সাথে আবার আমার দেখা হবে। ধন্যবাদ।